সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মসজিদে নববীর মেম্বারের সন্নিকটে হাজির হতে বললেন। হাজির হলেন। প্রতি ধাপে কদম মোবারক নবীজি রাখছেন আর বলছেন আমিন। সাহাবায়ে কেরাম এর কারণ জিজ্ঞেস করার পরে নবীজি বলেছিলেন, তোমরা দেখতে পাওনি জিবরাইল আমিন আমার কাছে এসে হাজির হয়েছিল এবং সে দোয়া করেছে, আর তার দোয়া কবুল হওয়ার জন্য আমি বলেছি আমিন। প্রথম দোয়া কি ছিল? প্রথম দোয়াটা ছিল বাউদামান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু। যেই ব্যক্তি রমজান মাস পেল, এরপরও সে তার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা করতে পারেনি, সে আল্লাহ তাআলার রহমত থেকে অনেক দূরে নিক্ষিপ্ত হলো, কেমন জানি রব্বুল আলামিনের রহমতের ভান্ডার থেকে বঞ্চিত হয়ে গেল। প্রশ্ন হলো, বছরের সর্বশ্রেষ্ঠ মাস, ইবাদতের বসন্ত, নেক আমলের মৌসুম আল্লাহ রাব্বুল ইজ্জত উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন। রমজানের শুরু থেকে আমরা শেষ লগ্নে এসে গিয়েছি। আমরা কি আমাদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করতে পেরেছি? আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের গুনাহগুলো ক্ষমা করানোর তৌফিক কি আমাদের হয়েছে? কতটুকু পেরেছি? প্রশ্নটা রেখে গেলাম। প্রশ্নটা সকলের ক্ষেত্রেই থেকে যায়।